মাম, মক্কা মানে কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর। সেখানে গেলে না কলেজারা ঠান্ডা হয়ে যায়। তুমি ইহ জগৎ সবকিছু ভুলে যাবে, আমরা মানুষ সেটা ভুলে যেতে হবে, কারণ ওইটা আমাদের শেকড়। সবার তকদিরে ওই পবিত্র মাটি লেখা থাকে না মা। এই জন্য খাস দিল দরকার এবং আল্লাহর রহমত দরকার। সো মক্কায় আমরা যাব, আগে আমরা হজ করতে যাব। মা, মক্কায় নামার পর থেকে কাবা শরীফ যখন দেখবে না, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে মা। তুমি ইহ জগৎ আত্মীয় স্বজন সব ভুলে যাবে, মনে হবে ওইটাই আসল জায়গা আমাদের। আসলে ওইটা আমাদের আসল জায়গা, কাবা শরীফ। তুমি একবার চিন্তা করো তো, আমাদের সৃষ্টিকর্তা ওখানে, তার ঘর, তার চারপাশে আমাদের সব নবীজিরা ঘুরছেন। আমাদের শেষ নবী, আমাদের মহানবী ওই যে জায়গাটা পাড়া দিয়েছে, তওয়াফ করছে, আমরা সেই জায়গায় করতেছি, সেই জায়গা আমরা পাড়া দিচ্ছি। কত নবী রাসূলরা সেই জায়গায় গেছে মা। কাবা শরীফের পাশে আমাদের নবীজির ঘর, তার পাশে একটা কবর, জান্নাতের একটা টুকরা। ওখানে তায়েফ আছে, ওখানে জাবালে নূর আছে, জাবালে সুর আছে, হেরা গুহায় মা কোরআন নাজিল হয়েছে। এগুলো তুমি পৃথিবীর কোন প্রান্তে পাবা? কোথাও পাবা না মা। আ- আরবের মক্কার প্রতিটা পদে পদে না আমাদের নবীজির পায়ের চিহ্ন, তার একটা স্মেল পাবা। পৃথিবীর কোথাও আনন্দ পাবা না।